ইয়াজুজ মাজুজ বেরিয়ে গেছে 100% সত্য। এটার মধ্যে কোনো একটু বিন্দুমাত্র সন্দেহ নেই। তো এখনও কিছু ব্যক্তি রয়েছে যারা আসলে অনেকটাই অজ্ঞ এই বিষয়ে, যে তারা জানেই না বুঝেই না কোনো কিছু বুঝতে চেষ্টাও করে না। তো তাদের জন্য আসলে কি বলবো আর। এই যে আমার এই হুডিটা একটা সিম্বল ছিল, আসলে অনেক ডেবিল একটা সিম্বল ছিল। তা আমি সিম্বলটা আবার রক্ত দিয়ে আঁকা ছিল, আমি আসলে লাল রঙের সাথে মেশানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম না, এটা তো আসলে সাদা এবং কালা দুইটা কালার দেওয়া, আর যেটা আসলে ইলুমিনাতি সংস্থার একটি কালার রয়েছে এটার মধ্যে, তো সেই রকম একটা সিম্বলই ছিল। সেই সিম্বলটা আমি আসলে তুলে ফেলি। আর সিম্বলটার যে মধ্যখানের যে লেখাটা, সেটাকে এই যে দেখতে পাচ্ছেন নামাজের জায়নামাজের মধ্যেও আসলে চতুর্দিকে তারা এই সাইন সিম্বল প্রচার করতেছে, দাজ্জালিক সিস্টেম একটা পরিচালনা করার চেষ্টা করতেছে। তার প্রধান কারণ কি জানেন? এই ইলুমিনাতি আসলে মূলত ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসলে মূলত এই ইলুমিনাতি দলটা আসলে তৈরি করে। তারা মূলত ফ্রিমেসন, ইলুমিনাতি এই দলগুলো আসলে তৈরি করে এবং তাদের মধ্যে সদস্যরাই এই দলটাকে পরিচালনা করে, এবং পুরো বিশ্বে তাদের এই দলের মেম্বার্স রয়েছে। আর মেম্বার্স কোনো গরিব বা অসহায় পার্সোনালিটি, কোনো ব্যক্তিকে তারা আসলে এটার মেম্বারশিপ দেয় না। তারা মূলত তাদের টার্গেট থাকে বড় বড় সোসাইটির লোকগুলো, যাদের অর্থ সম্পদ টাকা পয়সা নাম খ্যাতি সবই রয়েছে। ওই লোকগুলোকে আসলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসলে এই রাস্তায় নিয়ে আসে। আবার কিছু লোককে তারা এমনভাবে সিলেক্ট করে যে তোমার তোমার শয়তান দ্বারা, যে তুমি তোমার বিনিময়ে তোমার আত্মা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে দুনিয়ার মধ্যে অর্থ সম্পদ সেলিব্রিটি করে দেব। যেরকম আসলে আমরা হানি সিংকে দেখতে পাই, হানি সিংকে নিয়ে একটি ভিডিও করার চেষ্টা করব, আপনারা দেখবেন। তো বুঝতে পারতেছেন আসলে চতুর্দিকে ফিতনা ফাসাদ আকাশে বাতাসে, এইগুলা দেখেও কি বুঝতে পারেন না যে ইয়াজুজ মাজুজ বেরিয়ে পুরো দুনিয়া দখল করে নিয়েছে? পুরো দুনিয়ার আনাচে কানাচে সব জায়গায় ইয়াজুজ মাজুজের দল রয়েছে। তো ভাই, এছাড়া আর কি বলার আছে বলেন? যে আপনারা যদি বোঝার চেষ্টা না করেন, আমরা যদি বোঝার চেষ্টা না করি, আমরা যদি অন্যদেরকে সতর্ক না করি, তাহলে তো দাজ্জাল এসে একদম ইজিভাবে আমাদের সবার ইমান নষ্ট করে ফেলবে। দেখুন, আজকে থেকে 1400 বছর পূর্বে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে নিয়ে চিন্তিত ছিলেন। আর আমরা কিভাবে চিন্তা ছাড়া চলতেছি, কোনো গবেষণা ছাড়া চলতেছি। তিনি কেন এত চিন্তিত ছিলেন? কারণ দাজ্জালের ফিতনা অনেক ভয়াবহ এবং অনেক কঠিন। তো সবাইকে আমার সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আরও ভিডিও দেব, আপনারা দেখবেন।